একটা রৌদ্রে তাই দেখুন আচারটা মজে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। আর আচার থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। পরপর পরপর রৌদ্র দিলে কিন্তু এই আমগুলো আরও মজে যাবে আর আচারটার খেতে ভালো লাগবে। আপনারা মুড়ি, ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। দারুণ হবে খেতে এই কাঁচা আমের লোভনীয় আচার। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন তো কাঁচা আমের সিজন, আর এরপরেই কিন্তু আমগুলো সব পেকে যাবে। বৈশাখ মাস পড়তে শুরু হলেই এই আমের কাঁচা ভাব থাকতে থাকতেই আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের টকঝাল আচার রেসিপি শেয়ার করব। তাও আবার মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু আচারটা বানিয়ে আপনারা গরম ভাত, রুটি সাথে খেতে পারবেন। দারুণ হয় খেতে বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে বেল আইকন সহ সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। কাঁচা আমের ইনস্ট্যান্ট আচার বানানোর জন্য এখানে আমি 2টো কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমটা খোসা সহ কেটে নেব। আমের বোটাগুলো কেটে নেই। আমগুলোই দেখুন এখনো খুব একটা ভালো এঁচড় হয়নি। তো এরকম কাঁচা আম দেখে নেবেন, খুব ভালো হবে। আমগুলো প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নেব। 2টো আম কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার আমগুলো আমি থেতো করে নেব। তবে আপনারা মিক্সারে একটু ঘুরিয়ে নিতে পারেন, মিক্সার থাকলে, আর নইলে শিল থাকলে শিলে থেতো করে নিতে পারেন। আমার কাছে কোনোটাই নেই। যেতে গেলে আমার লোকের বাড়ি যেতে হবে মানে বানিয়ে নিয়ে আসার জন্য। তো এখানে আমি পাথরের উপরে রেখে আর এখানে একটা ছোট হাতুড়ির মতো নিয়েছি, এটা দিয়ে থেতলে নেব। সব আমগুলো দেখুন ঠিক এরকম করে থেতলে নিয়েছি। এর সাইডে 2 চামচ সাদা কালো সর্ষে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর পরিমাণ মতো সর্ষের তেল আমি একদম সকালে টানা রৌদ্রে দিয়ে রেখেছিলাম। এবার যে মশলাগুলো আমি রৌদ্রে দিয়ে রেখেছিলাম, এই মশলাগুলো কিন্তু গরম হয়ে গেছে, দেখুন গুঁড়ো করার মতো হয়ে গেছে। এর মধ্যে 7-8টা গোলমরিচ নিয়ে নেব। এই মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো ঠিক এরকম মিহি গুঁড়ো করে নিয়েছি। এবার আমের মধ্যে মশলা গুঁড়োটা দিয়ে দেবো আর 1 চিমটি পরিমাণ হিং দেব, কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সেই সর্ষের তেলটা দিয়ে দেবো, যেটা রৌদ্রে দিয়ে রেখেছিলাম। রৌদ্র দেওয়ার ফলে সর্ষের তেলের আর কাঁচা গন্ধটা কিন্তু নেই। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছে, আর কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। আচারটা বানিয়ে নিয়েছে। এবার 2-3 দিন রৌদ্রে দেবো। 2-3 দিন রৌদ্রে দেওয়ার ফলে কি হবে, আমগুলো আর একটু জোরে আসবে আর আচারটা অনেকদিন ভালো থাকবে। তো আপনারা এইভাবে কিন্তু বয়নের মধ্যে রাখতে পারেন, তবে একটু রৌদ্র দিয়ে রাখলে ভালো হয়। একটা রৌদ্র দিয়েছি তাই দেখুন কতটা মজে গেছে আমগুলো। একটা রৌদ্রে তাই দেখুন আচারটা মজে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। দারুণ হবে খেতে এই কাঁচা আমের লোভনীয় আচার। আজকে আমি এখানে সকালে মুড়ি নিয়েছি, এই মুড়ির সাথে আচার দিয়ে খাবো। আর বাকি যতটুকু আছে এটা কিন্তু আমি বয়নে ভরে রেখে দেব। তবে এখন রাখবো না, সেই জন্য আপনাদের আর দেখালাম না। 3-4 দিন রৌদ্র দেব, তারপরে বয়নে ভরে রাখবো। বয়নের মধ্যে রেখেও আবার বয়নটা রৌদ্রে দেওয়া যায়। দারুণ হয়েছে খেতে মুড়ির সাথে, টক টক ঝাল ঝাল দারুণ। জিভে জল চলে আসছে। আপনারা একইভাবে আচারটা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর লাইক করতে ভুল করবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।